বাসুদেবকে কেন সম্মান প্রদান করা হচ্ছে? বাসুদেব কৃষ্ণের তো কোনো অধিকারই নেই এই সম্মানের। গান্ধারী, বাসুদেব কৃষ্ণের অধিকার সর্বাপেক্ষা অধিক। এ তো হস্তিনাপুরের সৌভাগ্য যে রাজ্যাভিষেকের ন্যায় পূর্ণ কাজে বাসুদেব স্বয়ং উপস্থিত আছেন। জ্যেষ্ঠ ভ্রাতা উচিত কথাই বলছে বধূমাতা। বাসুদেব কৃষ্ণ অপেক্ষা অধিক শক্তিমান সমগ্র বিশ্বে আর কেউ নেই। জানি আমি সেটা। যদি বাসুদেব না থাকতেন তাহলে পাণ্ডুপুত্রদের বিজয় লাভ হতো না। এই যুদ্ধই হতো না। জানি আমি এর সমস্ত শক্তি আর সমস্ত ষড়যন্ত্রকে। জানি আমি দূত সবাই কন্যা দ্রৌপদীর সম্মান রক্ষা বাসুদেবী করেছিলেন, কিন্তু এত শক্তি থাকা সত্ত্বেও কেন এই যুদ্ধ হতে দিলেন বাসুদেব? এত ছলনা, এত কপটতা, এত অন্যায় কেন হতে দিলেন? শোনো দেবকী নন্দন, শোনো বাসুদেব, শোনো। এই আর্যাবর্ত থেকে উঠে আসা ক্রন্দনের ধ্বনি শোনো। এক মাতার হৃদয়ের ভূমিতে দুঃখের তাণ্ডব দেখো। আমরা সবাই তোমার হাতের পুতুল মাত্র। তাহলে কেন আমাদের এত ভয়ঙ্কর নৃত্য করলে তুমি? কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে সবচেয়ে বড় অধর্ম তুমি করেছো বাসুদেব, তুমি। বাস্তবে দণ্ডের অধিকারী তুমি। আমি মহা তপস্বিনী সুবল কন্যা, আমি মহাযোগিনী ধৃতরাষ্ট্র পত্নী, আমি মহা হতভাগিনী দুঃখী মাতা। আজ তোমাকে অভিশাপ দিচ্ছি। না গান্ধারী, কি প্রকারে আপনি? হ্যাঁ, অভিশাপ দিচ্ছি। যে প্রকারে আমার বংশের বিনাশ হয়েছে, সেই প্রকারে তোমার চোখের সামনে তোমার যাদব বংশের বিনাশ হবে। পশুর ন্যায় সমস্ত যাদব একে অপরের রক্ত পান করবে, আর বাছুরের ন্যায় সমস্ত যাদব বালক ক্রন্দন করবে। ওদের অশ্রু মুছিয়ে দেওয়ার কেউ থাকবে না। যে প্রকারে আমার নগরী দুঃখে নিমজ্জিত, সেই প্রকারেই তোমার নগরীও সমুদ্রে নিমজ্জিত হবে। সমস্ত নগরের স্বর্ণ ভবন সমুদ্রের গর্ভে নিমজ্জিত হবে। আর তুমি তুমি কোনো জঙ্গলে একলা অশক্ত এক বৃদ্ধ পশুর ন্যায় এক শিকারীর হস্তে তীরবিদ্ধ হবে। এক পুত্রহীন মাতার হৃদয় থেকে নির্গত অভিশাপ কখনো বিফল হয় না।
এটা তুমি কি করলে? বাসুদেবকে তার উপকারের এত ভয়ঙ্কর ফল দিলেন আপনি। এর থেকে তো উচিত ছিল আপনি আমাদের পঞ্চপাণ্ডবকে সময়ের অন্তিম অবধি নরকবাসের অভিসম্পাত করতেন। কিন্তু মাধবকে এত ভয়ঙ্কর অভিশাপ দিয়ে আপনি সমগ্র বিশ্বকে অনাথ করে দিয়েছেন। দিদি, নিজের অভিশাপ নিবারণ করুন। আমাকে ক্ষমা করে দিন বাসুদেব। আমার 100 পুত্রের মৃত্যু আমার মনকে উন্মাদ করে দিয়েছে। না মাতা, আপনি কিছুই অনুচিত কার্য করেননি মাতা। আপনার ক্রোধ যথার্থ, আর আপনার পীড়াও স্বাভাবিক। আমিও প্রতি মুহূর্তে এই পীড়া অনুভব করেছি মাতা। কুরুক্ষেত্রে যখন কারো অঙ্গচ্ছেদ হচ্ছিল, তখন রক্ত আমার প্রবাহিত হচ্ছিল। কারো বীর গতি প্রাপ্তি হলে সে নিজের পীড়ার ভার আমাকেই দিয়ে গেছে মাতা। বিজয়ের সুখ যদি আমি ভোগ করে থাকি মাতা, তবে পরাজয়ের দুঃখ কেবল আমিই ভোগ করেছি। আমি আপনার শত্রু মাতা, আর আমি আপনার মিত্র। আমি আপনার পুত্র মাতা। আমি সেই যে অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছি, আর আমি সে যে ওই অভিশাপ ভোগ করছি। দুর্যোধনের জঙ্ঘা ভাঙার আর্তনাদ আমারই ছিল মাতা। আমি জীবনভর মাতাদের আশীর্বাদ গ্রহণ করেছি। তাই আজ আমি বাসুদেব কৃষ্ণ মাতার অভিশাপকেও স্বীকার করলাম। আমি আপনাকে কথা দিচ্ছি মাতা, যখন আমার বংশনাশের সময় আসবে, তখন আমি প্রথম সুদর্শন চক্র দ্বারা প্রহার করব। না না না, এত ভয়ঙ্কর অভিশাপ কি করে আমার মুখ থেকে নিঃসৃত হলো? না মাতা, আপনার কোনো দোষ ছিল না। আশীর্বাদ তো সময় নিজের পরিকল্পনা অনুসারে আহ্বান করে। আপনার বাক্য তো কেবল নিয়তির অমোঘ কার্যের নিমিত্ত মাত্র। যাদবদের বিনাশও অনিবার্যই। যাদবদের বিনাশ অনিবার্য কৃষ্ণ। তারা তো তোমার নিজের। ওদের সুরক্ষার জন্য তুমি কত সংঘর্ষ করেছো, দ্বারকা নগরী স্থাপন করেছো, আর তুমি তাদেরই বিনাশ করবে? আমি নই মাতা,
সময় ওদের বিনাশ ঘটাবে। যদি যাদবরা এই যুদ্ধে অংশ নিত তবে তাদেরও বিনাশ হতো, কিন্তু ওরা এখনো পুরাতন ব্যবস্থা ও ঐতিহ্যের সাথে জীবন কাটাচ্ছে, কিন্তু আর অধিক দিন জীবিত থাকবে না। শীঘ্রই যাদব কুল ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু বাসুদেব, পরমাত্মা তাহলে এত বিশাল আয়োজন কেন করলেন? মহামন্ত্রী, আর্যাবর্তের এই পুণ্যভূমি 16টি জনপদ ও অনেক রাজ্যে বিভক্ত ছিল। এখানকার প্রজাদের এই জ্ঞানই ছিল না যে প্রকৃতপক্ষে তারা একই রাষ্ট্রের প্রজা। কিন্তু এখন সমগ্র আর্যাবর্তে একটি শাসন হবে মহামন্ত্রী, একই প্রকার ব্যবস্থা হবে। একজন রাজা থাকবে আর রাষ্ট্রের একটি নাম হবে, একই ধরনের সিদ্ধান্ত আর একই অনুশাসন হবে। এই ভূমিতে একটি ধ্বজা থাকবে আর সবার জন্য একই রূপ ন্যায় বিচার হবে। আর্যাবর্তের এই ভূমি ভরতের নামে ভারত ভূমি আখ্যা দেওয়া হতো, কিন্তু এবার প্রথমবার